একটা সুন্দর দিনে উপস্থিত হয়েছি। 2020 সালে দুর্গোৎসব, আজকে মহাষষ্ঠী। আজ এই মহাষষ্ঠীর সন্ধ্যায় সকলকে আমার পক্ষ থেকে শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাগরদিঘি চেতনা তপশিলি সঙ্গে এই যে পুজো আরম্ভ করেছে, আমরা খুব আনন্দিত সাগরদিঘিবাসী হিসাবে। সুন্দর একটা পরিবেশে আমি এসে থেকেই বলেছিলাম প্রত্যেককে মাস্ক পরতে হবে। এখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে একটু সাবধানভাবে থাকতে হবে। সরকার এবার একটা নিয়ম বিধি করে দিয়েছে, কারণ অতিমারিতে গোটা বিশ্ব বিপর্যস্ত। তো আমাদের এই দুর্গাপুজোয় আনন্দ করতে গেলে সরকারি নিয়মটা মেনে চলতেই হবে, নাইলে অতিমারিতে কবলে আমাদেরকে সবাইকেই সরে যেতে হবে। সেই জন্য আমাদের অনুরোধ যে আপনারা আনন্দ করুন, কিন্তু সরকারি নিয়ম মেনে। এখানে আমরা লক্ষ্য করে দেখছি যে সরকারি নিয়ম মেনে সবকিছু এখানে সঠিকভাবেই করছে। প্রত্যেকেই মাস্ক পরেছে, বাচ্চা ছেলে মেয়েরাও মাস্ক পরেছে। একটা জিনিস খেয়াল করতে হবে, পুজোর সময় হুড়মুড়িয়ে ভিতরে ঢুকবেন না। আপনারা নিয়ম বিধি 2 মিটার একটু ডিস্টেন্স মেনে আর মাস্ক পরে আপনারা আপনাদের পুজো উদযাপন করবেন। সরকার যেটা বলেছে তার বাইরে আমরা যেতে পারবো না। এবছর ভালো করে পুজো করলে সামনের বছর আমরা খোলামেলা পরিবেশে আমরা এই করোনাকে দূর করে খোলামেলা পরিবেশে ভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে করতে পারবো। আমরা যেটা বলার যে আপনারা আনন্দ করুন, আনন্দ উপভোগ করুন, সব কিছু করুন, কিন্তু নিয়ম নীতি মেনে, যেটা সরকার বলছে। সবাই টিভিতে দেখছেন, হাতে স্মার্টফোন প্রত্যেকেই পাচ্ছেন। আমরা শহরের মতনই গ্রামেও একইভাবে উৎসব উদযাপন করব, কিন্তু নিয়ম নীতি মেনে। বেশি কিছু বলছি না, খুব ভালো উৎসব হোক, খুব ভালোভাবে থাকুন সবাই। আবার শারদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। জলভাঙ্গা আপামর জনগণের পক্ষ থেকে পরিতোষ বন্দ্যোপাধ্যায়কে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, এবং বিজয় চক্রবর্তী মহাশয়কেও আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ অভিনন্দন। আপনারা দেখলেন জলভাঙ্গা তপশিল চেতনা সংঘ পরিচালিত যে দুর্গোৎসব, কিছুক্ষণের মধ্যেই সেই পুজো উদ্বোধনী অনুষ্ঠানটা হয়ে গেল। তাই আপনারা আর বেশিক্ষণ এখানে ভিড় না জমিয়ে চলে যান, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে মহাষষ্ঠী রীতিনীতি ভেবে পালন করা হয়, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সেই ষষ্ঠী দুর্গা মায়ের করা হবে। তাই আপনারা এবার একটু চলে যান। सब चले